আগামী ৫ আগস্ট পতিত স্বৈরশাসক শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার ১ বছর পূর্ণ হবে। তার আগেই আওয়ামী লীগের ভেতরে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে। দল থেকে নেতাদের বলা হয়েছে, হয় রাজপথে নামুন, নয়তো পদত্যাগ করুন। এমন অবস্থাতেও হাসিনার সাথে কথা বলানোর কথা বলেও চাঁদাবাজি করছেন দলটির শীর্ষ নেতা ওবায়দুল কাদের। এছাড়াও আরও নানান জটিল সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে টানা ১৫ বছর ক্ষমতায় থাকা দলটি। আওয়ামী লীগের একাধিক শীর্ষ সূত্রের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ ১৮। টেলিগ্রাম প্ল্যাটফর্মে দলীয় নেতাকর্মীদের শেখ হাসিনার সঙ্গে কথা বলার সুযোগ করে দিতে টাকা আদায়, অনুমোদনহীন গ্রুপ গজিয়ে ওঠা এবং এসব গ্রুপে গোয়েন্দা সংস্থার অনুপ্রবেশ, এসব ঘটনায় বলা যায় শঙ্কিত হয়ে পড়েছে দলটি। বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর গত ১ বছরে টেলিগ্রাম হয়ে উঠেছে পালিয়ে থাকা শেখ হাসিনার দলের মূল সাংগঠনিক প্ল্যাটফর্ম। কিছু গ্রুপে সদস্য সংখ্যা ২০ থেকে ৩০ হাজারেরও বেশি। প্রতিদিন রাত ৯টার পর থেকে গভীর রাত পর্যন্ত চলা এই ভার্চুয়াল আড্ডায় অংশ নিচ্ছেন কেন্দ্রীয় নেতা, বর্তমান সাবেক সংসদ সদস্য, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা। আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্রগুলো নিউজ ১৮কে জানিয়েছে, এমনকি যখন শেখ হাসিনা নিজে কোনো টেলিগ্রাম সেশনে উপস্থিত থাকেন, তখনও কে তার সামনে কথা বলবে তা নির্ধারণে অর্থ লেনদেন হয়। এ বিষয়ে সন্দেহের কেন্দ্রে রয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে আরও একটি বিষয়ে বিপাকে দলটি। এসব গ্রুপে নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের সমর্থক ব্যক্তি এবং বাংলাদেশি গোয়েন্দা সংস্থার সদস্যদের অনুপ্রবেশের আলামত মিলেছে। সূত্র বলছে, এসব অনুপ্রবেশকারী টেলিগ্রামের আলোচনা রেকর্ড করে রাখেন এবং পরে তা ব্যবহার করে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার করেন। এই পরিস্থিতিতে এখন কি করতে চান শেখ হাসিনা? এই প্রসঙ্গেও নিউজ ১৮ জানিয়েছে, শেখ হাসিনা চান নতুন নেতৃত্ব আসুক, তারা নতুন চিন্তা ও উদ্যোগ নিয়ে রাস্তায় নামুক। নেতাকর্মীরা শুধু কিবোর্ড যোদ্ধা হয়ে থাকুক, সেটা তিনি চান না। ওই ভারতীয় গণমাধ্যমে আরেক জ্যেষ্ঠ নেতা বলেছেন, আওয়ামী লীগ জনগণের পক্ষে লড়াই করতে চায়, তাই অচিরেই প্রতিটি জেলা ও মহানগরে প্রতিরোধ কমিটি দেওয়া হবে। শুধু তাই নয়, আগামী বছর নির্বাচন, তাই এবার তাদের লক্ষ্য পরবর্তী ধাপে প্রবেশ ও মাঠের রাজনীতিতে ইউনূস সরকারের মুখোমুখি হওয়া।